হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আসছি পানি জাদুঘর, যা উপমহাদেশের একমাত্র পানি জাদুঘর। এগুলো পানি জাদুঘর, এটা অবস্থিত পাখিমারা। তো আমরা ভিতরে যাব, পানি জাদুঘরের ভিতরে। এখানে পানি জাদুঘর, পানির বিভিন্ন দেখি পানি জাদুঘরের ভিতরে কী আছে। তো এটা হলো পানি জাদুঘরের ঘর। এই ঘরের ভিতরে পানি সংরক্ষণ করা আছে হয়তো। তো ভিতরে যাব, দেখব পানি জাদুঘর। তো ওটার পাশে মোটামুটি সুন্দর একটা জায়গা আছে, এটার কী বলে, এটা নৌকা থোকা আছে। এটা তো বাড়ির পাশ। তো যাবো কিছু ভিতরে, দেখি কী আছে পানি জাদুঘরের ভিতরে। যত খুশি ছবি তোলেন, সমস্যা নাই, কিন্তু উপরে কোনো ছবি তোলা যাবে না। তো যাবে টিকিট কাটলাম। দুপুরে নাকি ভিডিও করা নিষেধ, ভিডিও করা যাবে না। তো উপরে উঠবো কিছু সিঁড়ি দিয়ে উপরে। টিকিট কাটা শেষে আমরা চলে আসলাম জাদুঘরের ভিতরে। জাদুঘরের ভিতরটি দেখতে ঠিক এইরকম। আর এখানে যিনি দায়িত্বে আছেন তিনি আপনাদের জাদুঘরের ভিতরে থাকা সমস্ত প্রদর্শনীগুলো বুঝিয়ে বলবেন। নাম এবং যে এলাকার নাম লেখা আছে, এটা হলো আন্তর্দেশীয় নদীগুলোর পানি। তবে মূল বিষয় হলো যে বোতলের পানি সব মনে হয় যেন একরকম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু নিচের যে তলনিটা এক এক নদীর পলি কিন্তু এক এক রকম। তবে যে প্রকৃত কৃষক সে কিন্তু এই জিনিসটা দেখলে বুঝতে পারবে যে কোন নদীর পারে আমার কোন ধরনের ফসল ফলানো সম্ভব। তারপরে এই যে একটা কাঠের গুঁড়ি আছে, এইটা দ্বারা বুঝাইছে যে আগের দিনের মানুষ মানে এইভাবে ডাইনিং ব্যবহার করতো। ডাইনিংটা মূল বিষয় না, মূল বিষয় হলো যে এর সাথেও পানির সম্পর্ক আছে। কেননা পানি না পাইলে কিন্তু এই গাছটা বড় হইতে পারতো না। তবে এ হলো এই কাঠের গুঁড়ি। তারপরে এই দুটো হলো আমাদের কলাপাড়া উপজেলার ম্যাপ। এই ম্যাপটা কলাপাড়া উপজেলার? হ্যাঁ, দুটোটাই। ওইটা একটু ছোট, এটা বড়। ছোট। তবে কলাপাড়া উপজেলার ভিতরে এতগুলো নদী আছে। এক সময় নদী পথে নৌকা, ট্রলার এর মাধ্যমে মানে যাতায়াত ব্যবস্থা ছিল। কিন্তু এখন কি করে মানুষ, নদী পথে যোগাযোগ মানে যাতায়াতটা কিন্তু খুব কম, খুব কম। এবং এই যে ব্রিজগুলো হয়েছে, এই ব্রিজ হওয়ার ফলে কিন্তু ধীরে 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 কিন্তু নদীগুলো নাব্যতা হারাইতেছে। এখানে 4টা ব্রিজ না? হ্যাঁ, 4টে। এই পাশে আছে একটা, 5টা, মোট 5টা ব্রিজ। তারপরে আছে এই যে মাটির কিছু তৈজসপত্র। এই জিনিসগুলো হয়তোবা আমাদের সবারই পরিচিত, কিন্তু এই জিনিসগুলো তৈরি করতে যেই পরিমাণে পানি দরকার, নদী নাব্যতা হারানোর ফলে ওরা পেশার পরিবর্তন ঘটাইতেছে। সেই পরিমাণে পানি না পাওয়ার ফলেই তো ওদের পেশার পরিবর্তন ঘটতেছে। তবে ওদের পেশার পরিবর্তন ঘটা মানে আমাদের মাছ থেকে জিনিসগুলো বিলুপ্তি হওয়া। এক সময় মানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো কিন্তু একটা গল্প আকারে দাঁড়াইবে। এবং এই জিনিসগুলো দেখার জন্য এই জাদুঘরেই আসতে হবে। কেননা এভাবে সংরক্ষিত ভাবে কেউ কিন্তু আর রাখবে না। হ্যাঁ, এগুলো হলো যে দেশের বাহিরের নদীর পানি। যেমন ওই যে বলছিলাম, নেপালের আছে, মায়ানমারের আছে, ইন্ডিয়ার আছে, লন্ডনের আছে। এই পানিগুলো হলো বাহিরের নদীর পানি, ঠিক আছে। এগুলো হলো আন্তর্দেশীয় নদীর পানি। এই যে পাশেও আছে কয়েকটা, এগুলো হলো আন্তর্দেশীয় নদীর পানি। আর এই পাশে আছে কয়েকটা হলো যে দেশীয় লোকাল নদীর পানি, যেইগুলো মানে নেপাল, ভুটান, মায়ানমার, ইন্ডিয়া থেকে প্রবাহিত না। ওগুলোর কিছু শাখা প্রশাখা সেই নদীগুলো, যেমন এই আন্দারমানিক, পায়রা, কীর্তনখোলা, এগুলো কিন্তু আন্তর্দেশীয় নদী না। তারপরেও এগুলোর স্যাম্পল আমরা এখানে রাখছি। এরপরে আছে যে পিতলের কিছু তৈজসপত্র। এইখানে এই জিনিসগুলো আগের দিনের মানুষ ব্যবহার করতে এবং স্বাস্থ্যসম্মত ছিল। ওরা এই জিনিসগুলো ব্যবহার করতে এবং ওরা বাত, গ্যাস্ট্রিক এই জিনিসগুলো থেকে কিন্তু মানে আমাদের মতো এতটা আক্রান্ত ওরা ছিল না। কিন্তু এখন যতই আমরা অত্যাধুনিক জিনিস ব্যবহার করি, ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আর এই জিনিসগুলো আমাদের মাছ থেকে বিলীন হওয়ার একমাত্র কারণ হলো যে নদী নাব্যতা হারানোর ফলে যে লবণাক্ততা বৃদ্ধি, এই জিনিসগুলো আমরা যতই পরিষ্কার করি, লবণাক্ততার কারণে কিন্তু সেই জিনিসগুলো আবার মানে
খারাপ অবস্থায় চলে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমরা এই জিনিসগুলো বাদ দিয়ে কিন্তু নূতন কিছু কিছু জিনিস রাখতেছি, কিন্তু নূতন জিনিসটি আমাদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এরপরে আছে এই যে জেলেদের কিছু উপকরণ, হয়তো বা এখনো কিছু আছে, এই জিনিসগুলো নাই বললেই চলে। তারপরে ওই যে ছাবি, ওই জিনিসটা ওইটা দিয়ে তো আগের দিনের মা বোনরাও একবেলার মাছ তৈরি মানে মাছ ধরতে পারতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু ওই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের মাছ থেকে বিলুপ্তি। প্রজন্মের কাছে এক সময় গল্প আকারে দাঁড়ায়। তারপরে এই যে ছবিটা আছে, এটা হলো চট্টগ্রামের হালদা নদীর ছবি। পৃথিবীর ভিতরে শুধু এই একটা নদীতেই রুই কাতল মাছের ডিম পাওয়া যায়। সেই নদীটা কি আমরাই দূষণ করতেছি, আমরাই ধ্বংস করে দিতেছি। এত সুন্দর একটা জিনিস। এই আর কিছু যদি জানার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। এই ছবিগুলোর বিষয় একটু বললে ভালো হতো। এগুলো হ্যাঁ, এই যে এই ছবিগুলো, মানে এই ছবিটা হলো যে খাগড়াছড়ি বান্দরবানের ওই এলাকার। ওরা যখন মানে নদীর গভীরতা ছিল তখন ওরা এভাবে চলাচল করতো। এই যে ওরা মালামাল কিন্তু এই নদী পথেই নিতেছে, কিন্তু ধীরে 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 নদীগুলো যখনই নাব্যতার হারানোর পথে, তখন কিন্তু সবাই এখন চিন্তার সম্মুখীন যে যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে কি করা যায়। কেননা ওদের ওই এলাকাতে তো মানে ওইভাবে রাস্তাঘাট নাই। তবে ওরা কিন্তু এখন একটা চিন্তার সম্মুখীন। তারপর আগে কিন্তু নদীতে বড় বড় মাছ পাওয়া যেত, কিন্তু এখন এই ছোট মাছই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, ছোট মাছ যথেষ্ট। তারপরে এই যে আগে মানুষ এই জাল দিয়ে মাছ ধরতো, কিন্তু এখন এই যে এগুলো দিয়ে কিন্তু মাছ ধরে। আবার এই যে কিছু আছে যে নদীটা যদি সচ্ছল থাকে, মানে যদি সড়ক পথ যদি একটু খারাপও হয়, তবে কিন্তু এই নদী পথে রুগী নিয়ে যাওয়া সম্ভব। আর যদি নদীও না থাকে আর রাস্তাটাও যদি আমার খারাপ থাকে, তাহলে একটা রুগী কিভাবে নেওয়া সম্ভব? তখন তো আরো দুর্গতি। এইটা দ্বারা বুঝেছি এইটা, ঠিক আছে। এই যে এই আর এপাশে আছে কিছু ছবি, যেমন এই যে একটা বাস্তব চিত্র, যে একটা ব্রিজ হওয়ার ফলে একটা নদী কিভাবে ধ্বংস হয়ে যায়, তার একটা বাস্তব চিত্র হলো এটা। এবং এই যে এটাও কিন্তু একটা নদী ছিল, এখন কিন্তু কৃষি জমিতে পরিণত হয়েছে। এই যে একটা নদী এখন কিন্তু খালে পরিণত হয়েছে। এই যে তিস্তা নদীর একটা অংশ, এখন তিস্তা নদী তো খুব করুণ পর্যায়ে। হ্যাঁ, ঠিক আছে। তবে এই যে কৃষি জমি হয়ে গেছে এখন নদী কৃষি জমিতে পরিণত হয়েছে। তবে একটা নদী যদি থাকে তাহলে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালোভাবে চালানো সম্ভব। আর একটা নদী নাব্যতা হারানোর ফলে কি হয়, ভূমিহীনদের জন্য কিছু মানে আশ্রয়ের জায়গা হয়। আবার ক্ষতির দিকগুলো কিন্তু অনেক বেশি, যেমন লবণাক্ততা বৃদ্ধি, দুর্যোগের প্রকোপ বৃদ্ধি। একটা নদী হারানোর ফলে কিন্তু এই সব জিনিসগুলোর সম্মুখীন আমরা হই। কিন্তু এই জিনিসগুলোকে গুরুত্ব যাতে সবাই দেয়, বোঝার চেষ্টা করে, সেই কারণেই এই জাদুঘরটা করা। অসংখ্য ধন্যবাদ ম্যামকে, অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন। আসলে আপনারা এখানে না আসলে আসলে বর্তমান যে সময় বা প্রেক্ষাপট, যেভাবে আসলে নদী দূষণ হচ্ছে বা নদীগুলো ভরাট করা হচ্ছে, এর ফলে আমরা আসলে যে ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি বা ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকি আমাদের জন্য আছে, সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো এই পাখিমারা যে আসলে পানি জাদুঘর, এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র পানি জাদুঘর এবং যেটি কিনা দক্ষিণ এশিয়ায় প্রথম পানি জাদুঘর হিসাবে স্থাপন করা হয়। এখানে আসলে আপনি অনেক ভালো ভালো ধারণা নিতে পারবেন যে নদী আমাদের আসলে জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য নদীর পানি, প্রায় 85টি নদীর পানি এই জাদুঘরে সংরক্ষিত আছে। সেটা বাংলাদেশের বাহিরের বিভিন্ন দেশ, যেরকম ভারত, ভুটান, নেপাল সহ আরও বেশ কিছু দেশের পানি এখানে এই পানি জাদুঘরে স্থান পেয়েছে এবং এগুলো এখানে তুলে ধরা হয়েছে। যারা কুয়াকাটায় দর্শনার্থীরা ঘুরতে আসেন, তারা এই পানি জাদুঘরটি ভিজিট করতে আসতে পারেন এবং আসার ফলে আপনি আসলে বিভিন্ন দেশের নদীর পানি, হয়তোবা আপনি কখনোই সব নদীতে যেতে পারবেন না, কিন্তু এখান থেকে আসলে সেই পানিগুলো দেখতে পারবেন এবং আসলে ধারণা নিতে পারবেন। তো আশা করি এখানে আসলে যে মানে স্লোগানের মতো আছে যে যেভাবে নদী হারিয়ে যাচ্ছে, একসময় আসলে এই নদীগুলোও থাকবে না, কিন্তু এই জাদুঘরে আসলে আপনারা সেই নদীর পানিগুলো দেখতে পারবেন। আর এখনই অনেক নদীর পানি এখানে আছে সংরক্ষিত, যে নদীগুলো এখন বিলীন হয়ে গেছে ইতিমধ্যেই। তো
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো জাদুঘরের ভিতরে দেখাতে পারলাম না, কারণ যে জাদুঘরের ভিতরে ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, এই কারণে ছবি দেখাতে পারলাম না। কিন্তু জাদুঘরের ভিতরে অনেক পুরো আমাদের আন্তঃনদীয় যা নদী আছে প্রত্যেকটা নদীর পানি দেখা যাবে, এবং বাইরের নদীর পানি দেখা যাবে, লন্ডন, তারপর নেপাল, ভুটান, মালয়েশিয়া, এসব নদীরও পানি দেখা যায়। এছাড়াও আমাদের দেশে যত ছোটোখাটো নদী আছে তো ওগুলোর পানি এখানে দেখা যায়। মানে পানিগুলো সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন রকমের আগের দিন, কিন্তু ভিতরে অনেক সুন্দর, অনেক পানিগুলো অনেক সুন্দরভাবে রাখছে। এটা একটা নদীর মতো বানাইছি, যে নাব্যতার কারণে, বাঁধের নাব্যতার কারণে কীভাবে নদীর নাব্যতা হারায় বিভিন্ন বাঁধে, তো শুকনোর উপরে নৌকা রাখছে এই কারণে বললো। তো ভিতরে সৌন্দর্য আছে ভালোই, প্রত্যেক নদী, বাংলাদেশের বিভিন্ন নদীর পানি সংরক্ষণ করা আছে এই জায়গায়। তো মূলত এখানে পানি বিভিন্ন নদীর সংরক্ষণ করে, এটাই মূলত পানি জাদুঘর। তো এছাড়াও অনেক বাঙালি সাংস্কৃতিক অনেক কিছু এখানে আছে, দেখা যায়। তো এই পানি জাদুঘর, তো পানি জাদুঘর সম্পূর্ণ এরিয়াটাই। তো এখন কিছু চলে যাবো পানি জাদুঘর থেকে। আসলে খুব ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় একটাই যে ভিতরে ভিডিও বা ফটো তোলার কোনো অনুমতি নাই, এই কারণে ভিডিও ফটো আপনাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু ভিতরে অনেক পানি আছে দেখার মতো, বিভিন্ন নদীর পানি, ছোটো বড় খাল বা বাইরের পানি, লন্ডন, ইন্ডিয়া, নেপাল, ভারত, বিভিন্ন এলাকার পানি আছে, এগুলো আসে দেখতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়ে ভিডিও করতে পারবেন না এবং কোনো ছবি তুলতে পারবেন না, এগুলো কর্তৃপক্ষের নির্দেশ। এই জাদুঘর সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতায় আছে, তো চাইলেও করার কিছু নাই, কর্তৃপক্ষের নির্দেশ। ভিডিও করতে পারবেন, তো রওনা দেব কিছুক্ষণ পর। তো আমরা রওনা দেব পানি জাদুঘর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।